Hello dear students, welcome to my YouTube channel. এই ভিডিওতে আমরা আদর্শ গ্যাস সমীকরণ সম্পর্কে আলোচনা করব। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। আদর্শ গ্যাস সমীকরণ হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, পরম তাপমাত্রা এবং মূল সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন। চলো শুরু করা যাক। আমরা এখানে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করব। ধরে নেওয়া যাক গ্যাসের চাপ P, গ্যাসের আয়তন V, পরম তাপমাত্রা T, মূল সংখ্যা N। আমরা গ্যাসের চাপকে P, গ্যাসের আয়তনকে V এবং পরম উষ্ণতা বা তাপমাত্রাকে ক্যাপিটাল T এবং মূল সংখ্যাকে স্মল n দিয়ে নির্দেশ করে থাকি। এবার আমরা আগেও জেনেছি যে বয়েলের সূত্রানুসারে V প্রপোর্শনাল টু 1/P যখন n এবং T স্থির। চার্লসের সূত্রানুসারে V প্রপোর্শনাল টু T যখন বাকি যে ফ্যাক্টরগুলো অর্থাৎ n এবং P স্থির থাকে। এইবার অ্যাভোগাড্রো সূত্রানুসারে V প্রপোর্শনাল টু n অর্থাৎ গ্যাসের যে আয়তন সেটা মূল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয় যখন চাপ এবং পরম তাপমাত্রা স্থির থাকে। এগুলো আমরা এর আগে জেনেছি। এবার এই তিনটি ফর্মুলা যদি আমরা বা এই তিনটি সূত্র যদি এক জায়গায় করি তাহলে কি হবে? যৌগিক ভেদের নিয়ম অনুসারে V প্রপোর্শনাল টু NT/P, যেহেতু Pটা নিচে আছে তাই এখানে P নিচে হয়ে যাচ্ছে। V প্রপোর্শনাল টু NT/P যখন P, T এবং N সকলেই পরিবর্তনশীল। এবার এখানে যদি আমরা একটা ধ্রুবক বসাই এবং সেই সমানুপাতিক চিহ্নকে সমান সমান চিহ্ন দ্বারা রিপ্লেস করি তাহলে সমীকরণটা কি হচ্ছে? V সমান সমান R ইন্টু NT/P। R হলো মোলার গ্যাস ধ্রুবক এবং এখান থেকে আমরা পাচ্ছি PV সমান সমান nRT। এটি হলো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ PV সমান সমান nRT। এই সমীকরণকে n মোল আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে গ্যাসের যে চাপ, আয়তন, তাপমাত্রা এবং মূল সংখ্যা এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম, তাই না? সেই সম্পর্কটি কি? PV সমান সমান nRT। এটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ আর R হলো মোলার গ্যাস ধ্রুবক। এবার আমি এখানে কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি R এর সম্পর্কে। আর এর মাত্রিয় সংকেত হলো mL² T⁻⁻² মোল ইনভার্স বা মোলের পাওয়ার -1 এবং কেলভিন ইনভার্স বা কেলের পাওয়ার -1। mL² T⁻⁻² মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটুকু হচ্ছে শক্তির মাত্রা বা কার্যের মাত্রা। সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে আর এর একক কী হবে? শক্তির একক গুণন মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। তাহলে আর এর একক কি? শক্তির একক, মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স। আর এর মান যেটা সবথেকে বেশি ব্যবহার করা হয় এটা হলো আর এর ব্যবহারিক একক। এছাড়াও আরও বিভিন্ন একক রয়েছে, তবে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা আর এর মান। আর এর এই মানটা আমাদের সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর এর মানটা হলো 0.082 লিটার ATM মানে অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। কত মানটা? 0.082 লিটার ATM কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এই মানগুলো, এই একক এবং এই মাত্রিয় সংকেত আমাদের মনে রাখতে হবে এবং আদর্শ গ্যাসের সমীকরণ
অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।